সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটি একজনের অনুরোধে তৈরি করা। তো তিনি বলতে চেয়েছিলেন যে এরকম একটা টাইপিং ক্যারোসেল জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করে দিতে তাকে। তো আমার ইতিমধ্যেই একটা করে রেখেছি, সেটার ডেমো আপনাদেরকে দেখাচ্ছি আমি। আচ্ছা, তো সেটার জন্য এরকম একটা এইচটিএমএল আমাদের লাগবে। আর এটা আমার আগে করা, তো এখানে আমি নতুন করে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে আমরা টাইপিং ক্যারোসেল নামে একটা জেএস ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। আচ্ছা, তো এই ফাইলটাকে এখানে ইনক্লুড করে নিই, তাহলে ভালো হবে। টাইপিং ক্যারোসেল ডট জেএস। তো এইখানে আমি আমার জাভাস্ক্রিপ্ট কোডটা লিখব। তো এক কাজ করি, এখানে আমি আমার ফাইলটাকে আমার যেই টেক্সটটা হবে সেটাকে আমি এখানে প্রদর্শন করব। হ্যাঁ, এই যে এরকম যেটা চলতেছে সেটা এখানে দিব আর কি। তো এরকম করার জন্য আমি প্রথমে একটা ফাংশন ক্রিয়েট করে নিচ্ছি, জাভাস্ক্রিপ্টের ফাংশন। এটার নাম আমরা দিচ্ছি রেন্ডার টাইপিং ক্যারোসেল, এরকমই দিলাম। এর মধ্যে আচ্ছা, এখানে আমরা প্রথমে নিব হচ্ছে সোর্স। এটা আমরা ডিফল্ট হিসেবে নাল রাখতে পারি। আচ্ছা, এটা আমরা প্রথমে না নেই, প্রথমে নেই হচ্ছে স্ট্রিং। আচ্ছা, স্ট্রিং তো রিজার্ভড, তো এই জন্য আমরা একটা নিতে পারি যে নেম, এরকম কিছু একটা নেই। তারপরের ভ্যালুটা আমরা নিতে পারি হচ্ছে লেন্থ। এটা লেন্থ কি হবে। তারপরে সর্বশেষ আমরা নিব হচ্ছে সোর্স। এটা ডিফল্ট আমরা নাল দিয়ে রাখলাম। আচ্ছা, তো এখানে আমাদের প্রথম কাজ হবে লেট ক্রিয়েট করতে হবে একটা নেম। এই নেম, হ্যাঁ, নেমের আমরা লেন্থ বের করব। তো নেম ডট লেন্থ, ওকে। তারপর এটা নেম হবে না, এটাকে আমরা লেন্থ করতে পারি, লেন্থ। আচ্ছা, তারপর আমাদের কাজ হবে একটা সেট টাইম আউট রান করি আমরা। হ্যাঁ, এর মধ্যে আমরা ইউজ করি ফাংশন, তার মধ্যে আমরা আমাদের যেই কাজটা সেটা করব। আর আমার এই সেট টাইম আউটটা চলবে 200 মিলি সেকেন্ড পর্যন্ত। আচ্ছা, এখানে প্রথমে আমি লেন্থ বের করে নিলাম, তাই না? তাহলে আমার এটার এখন কাজ হবে যে আমার এই লেন্থ, এটাকে আমি চেক করব যে এই লেন্থটা 0 কিনা। প্রথমে আমি এটা চেক করে নিই। তো এটা চেক করার জন্য ইফ, এখানে আমরা বলি লেন্থ লেন্থ ইকুয়াল 0 কিনা, বা আমরা বলতে পারি যে হ্যাঁ ইকুয়াল 0 কিনা। যদি 0 হয় তাহলে তুমি এইখানে একটা কাজ করবে, সেটা হচ্ছে আমরা এলিমেন্ট নামে একটা ভেরিয়েবল নিই। আচ্ছা, এটাকে আমরা এখানে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য বেশি ভালো হয়। এলিমেন্ট, তো এখানে আমরা নিতে পারি হচ্ছে আমাদের যে সোর্সটা থাকবে সেই সোর্সটাকে। হ্যাঁ, তো আমাদের সোর্স, এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। তো সেই এলিমেন্টটাকে আমরা চেক করব যে যখন এটার মধ্যে আসলো এটা 0, তখন ইনার এটা হবে এলিম ডট ইনার এইচটিএমএল, এটা এমটি যাবে। হ্যাঁ, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ইফ নেম, এর মধ্যে লেংথ যেটা থাকবে সেটাকে দিয়ে দাও। আচ্ছা, এখানে এরর কেন আসতেছে? ও আচ্ছা, এটা আমার আইডি বলতেছে যে তুমি 3টা দিতে পারো। তো এখানে যেটা বলবো যে যদি আনডিফাইন্ড হয়, যদি না হয়, হ্যাঁ, তাহলে তুমি যেটা করবে
elim dot append করে দিবে হচ্ছে নেমের যে লেন্থ সেই লেন্থটা। হ্যাঁ, আচ্ছা, এই লেন্থটা উপর থেকে আসতেছে। হ্যাঁ, এই যে লেন্থ এটাই হবে আর কি। তো আমরা এটাকে এখানে এটা আসলে লেন হবে, লেন। হ্যাঁ, প্রত্যেকটাই হবে লেন, এটাও হবে লেন। ডিফল্ট 0 আছে। হ্যাঁ, আচ্ছা, তো এটার মধ্যে এটা অ্যাপেন্ড করে দাও। তারপরের কাজ হচ্ছে আমাদের মেইন যে কাজটা সেটা। তো সেটা কি? সেটা হচ্ছে কন্ডিশন দেয়া। যেমন ইফ যদি আমার লেন এইটা লেন্থের চাইতে ছোট হয় কিংবা সমান হয়, তখন তুমি টাইপিং ক্যারোজেলটাকে কল করো, তার মধ্যে নেম দিয়ে দাও এবং তার যে লেন্থ থাকবে সেটা হবে তোমার যেই লেনটা আছে, মানে যে লেনটা আমরা পাচ্ছি তার সাথে +1, আর সেই সাথে আমাদের সোর্সটাকেও আমরা পাঠিয়ে দিব। সোর্স, হ্যাঁ, এটাকেও আমরা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার যদি আমরা এটাকে কপি করি, এলস এর মধ্যে আমরা এটাকে এভাবে বলে দেই যে তুমি এখানে হবে 0, এখানে আমরা সোর্স দিয়ে দিচ্ছি। তো আমাদের মোটামুটি কাজ এখানে হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তো আমরা এটাকে টেস্ট করি। প্রথমে একটা কাজ করি, এটাকে আরেকটা ট্যাবে ওপেন করে নেই, এইখানে এটা দিলাম, আসলো। তো আমরা যদি এইখানে টাইপিং ক্যারোজেল, হ্যাঁ, এটাকে আমরা একটু কনসোলে রান করে দেখি যে এটা কি আসলে কাজ করছে কিনা। ক্লাস, তো আমরা বলি রেন্ডার টাইপিং ক্যারোসেল, এটা এখানে চলে আসছে। নেম হিসেবে যাবে কোড রিডার, হ্যাঁ, কোড রিডারই থাকুক। তারপরে আমরা দিতে পারি লেন্থ 0 যাবে। তারপরে যাবে হচ্ছে আমাদের সোর্স। তো সোর্স আমরা দিব ডকুমেন্ট কোয়েরি সিলেক্টর, এর মধ্যে এইটা। তো আমরা এন্টার করি। হ্যাঁ, আমাদের কোড কাজ করছে। হ্যাঁ, তার মানে ঠিক আছে সবকিছু। তো এইখানে এখন যদি আমরা শুধুমাত্র এইটাকে কপি করে, মানে এই ফাংশনটাকে এইখানে রান করে দেই, এইখানে যদি আমরা বলি কোড রিডার ইউটিউব চ্যানেল, এইটার পর আমরা যদি এইখানে লেন্থ হিসাবে 0 দেই, আর আমাদের সোর্সটা আমরা বলে দিই ডকুমেন্ট কোয়েরি সিলেক্টর, এর মধ্যে আমাদের যেই ক্লাসটা সেটা আমরা, সরি, ক্লাস হচ্ছে এইটা না, টেস্ট হেডার। আচ্ছা, আমরা যদি এখানে বলে দেই টেস্ট হেডার, এটা সম্ভবত হাইফেন, ইফ আই এম নট রং, হ্যাঁ, হাইফেন। তো আমরা যদি রিফ্রেশ করি, এখন কিন্তু কাজ করতেছে। হ্যাঁ, কোড রিডার ইউটিউব চ্যানেল। তো এই হচ্ছে আমার আজকে এই রিকোয়েস্টেড ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে। এরকম আপনাদেরও যদি কোনো পছন্দের ভিডিওর প্রয়োজন হয় বা কোনো টিউটোরিয়ালের প্রয়োজন হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এই কোডটা আমি আপনাদেরকে গিটহাবে আপলোড করে গিটহাবের লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।